আমি আপনাদের হচ্ছে আপনারা কি এটা সলভ করতে জানেন কিভাবে করে? এটা কিন্তু পরীক্ষা আসে ইদানিং। কেউ সলভ করছেন এটা? করার তো কথা, তাই না? আশরাফুল, শুনতে পান এখন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এটা সলভ করছেন এর আগে? এগুলো স্যার তো সলভ তো স্যার করছি দুই একটা স্যার। এটা কি কঠিন মনে হয়? কঠিন কঠিন মনে হয় না, তবে এটা সহজ, আপনার দেখেন এখানে আপনার। এটা সহজ এবং এটা পরীক্ষা ইদানিং আসে এবং আসবে। দেখেন কয় কোশ্চেন আছে কয়টা? পাঁচটা। পাঁচটা। আপনার এখানে বলে দিছি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন অনস। মানে আপনার এই যে এখানে যেই ব্যক্তিবর্গ আছে এর যে কোনো দুইজনের স্টেটমেন্ট এখানে দুইটা আছে। হইতে পারে, যেহেতু এখানে আছে তার মানে ধরে নেবেন যে এখানে যে কোনো একটা ব্যক্তি দুইটা স্টেটমেন্ট আছে। আপনার এখানে এই কোন ব্যক্তি কোন কথাটা বলছে, কোন স্টেটমেন্টটা কার, এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে অনেক সময় লিস্ট অফ রেফারেন্স থাকবে, লিস্ট অফ পিপল থাকবে, যাই থাকুক না কেন কাজ একই। আপনার এইটা সলভ করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে এই যে নামগুলা যেখানে আছে প্যাসেজের, এটা মার্ক করে ফেলতে হবে। একদম খুব সহজেই নামগুলা খুঁজে পাওয়া যায়। এরপরে ওই নামের ওইখানে গিয়ে কে কোন কথাটা বলছে সেটা হচ্ছে জাস্ট ওই লাইনটা পড়তে হবে, পড়লে আপনি পেয়ে যাবেন যে কে কোন কথা বলছে। সো এখানে যদি আপনি আগে একটু পড়ে নেন সেক্ষেত্রে একটু বেটার হবে, কারণ আগে আপনি জেনে নিলেন যে কি বলছে। যেন এই ধরেন এই নামটা পাইছেন, সে কি বলছে, আগে এই ইনফরমেশন গুলো যদি আপনার মাথায় থাকে তখন সহজেই পরের সময় বুঝে যাবেন, সেই আনসার দিয়ে দিলেন, শেষ। এরকম, এটা কঠিন কিছু না। এটা যারা প্যারাগ্রাফ ম্যাচিং লিস্ট অফ ফিলিংস মোটামুটি বুঝে গেছেন যে প্যারাফ্রেজ করে বলে, এখানে যে কথাগুলো আছে ওরা এই কথাগুলাই ঘুরাইয়া ওদের মতো, বাট মিনিংটা সেমই থাকবে, বাট ভিন্ন ভার সেন্টেন্স হচ্ছে অ্যাড করে তারা এই কথাটাকেই বুঝাবে প্যারাফ্রেজ করে। এটাই। এবং এটা কঠিন কিছু না, খুবই সহজ। তো আমি আপনাদের হচ্ছে আহ টাইম দিব আগে। এখানে একটু পড়ে নেন, দেখি কে কে এটা ধরতে পারেন কে কোনটা বলছে। এখানে দেখেন, এই জর্জ কুডলা আছে, সাইজিয়া জিও, যে নামই হোক না কেন, বেন এক, জনাথন জনস, এই নামগুলো আপনারা প্রথমে হচ্ছে খুঁজবেন, এরপরে সে কি বলছে। আগে কোশ্চেনটা একটু পড়ে নেন, 1 মিনিট সময়, ফার্স্ট কোশ্চেনটা একটু পড়ে নেন যে কি বলছে। তো এটা সবার পড়া শেষ, আমরা একটু যাই। ফার্স্ট হচ্ছে নামগুলো আপনারা মার্ক করবেন, প্যাসেজের মধ্যে কোথায় নাম আছে। শেষের দিকে আছে, শেষের দিকে যেহেতু আছে, আপনার বেশি না, দুই তিনটা ধরতে পারেন কিনা দেখি। জুম করে দেখতে পারবেন, এই যে একটা নাম আছে, একই নাম, কুডলা। তো একই জায়গায় অনেকগুলো আছে, এখান থেকে দুই একটা আনসার কেউ বের করে দেখান তো আমাকে। আব্দুল হাকিম, আশরাফুল, জহুরুল ভাই, এই নামগুলা পড়েন, কোশ্চেন তো পড়ছেন, এই নামে কি বলছে দেখেন।
আচ্ছা, এই যে কুডলার এখানে সে কি বলছে দেখেন তো, এটা কি বের করতে পারবেন কিনা? কুডলা কি বলছে? আপনার যদি নাম যেমন এখানে এই যে এক হচ্ছে অনেকগুলা আছে, এখানে উপরেও আছে। তো এখানে প্রত্যেকটাই আপনার পড়তে হবে, কারণ কোনটাই আপনার স্টেটমেন্টের সাথে মিলবে এটা কিন্তু আমরা জানি না। নাম বেশি আছে, বাট এখানে কুডলা একটাই আছে, আর উপরে থাকতে পারে। এগুলো একটা আছে, এইখানে একটা আছে। তো এগুলো পড়লে আপনি তিনটা আনসার পেয়ে যাবেন এখানে। আর আপনার বুঝতে হবে যে কি বুঝাচ্ছে। স্যার এটা কি ধরেন একটা নাম ধরে কি তারটাই খুঁজতে থাকবো নাকি র্যান্ডম খুঁজতে থাকবো? একটা নাম ধরে বলতে? ধরেন এই যে কুডলার, যেটা প্রথমে হ্যাঁ। খুঁজলাম যে কুডলার কোন জায়গায় আছে, কুডলারটার সেন্টেন্সটা পড়ে দেখলাম যে সে কি বললো। হুম। এভাবে কি নাকি হচ্ছে যে ওই যেভাবে আমরা কোশ্চেন গুলো পড়ে অন এভারেজ ওইটা যেটা আগে আসে ওইটাই অ্যান্সার করবো? আপনার যেটা যেইভাবে খুশি, এই যে এখানে যে স্টেটমেন্ট গুলা দিছে না, জি। আপনার কাজ হচ্ছে ফার্স্ট এই যে চারটা ইনফরমেশন, চারজন ব্যক্তির নাম, রিসার্চার যারা আছে, এই চারটা আপনাকে খুঁজে বের করা প্যাসেজে। এই যে যে পাঁচটা কথা দেখেন না, পাঁচটা বিষয়ে যে তারা স্টেটমেন্ট দিছে, এটা এই চারজনের। আপনাকে মিলাইতে হবে যে কোনটা কে বলছে। আপনি যখন এই নামে যাবেন, যেমন আমরা এখানে এই যে কুটলা মার্ক করে রাখছি শেষে, সে কি বলছে এখানে এটা বুঝে আপনাকে এখানে ম্যাচ করতে হবে যে কুটলার কথাটা কোনটা। বুঝতে পারছেন? এখন সেটা আপনি যেই লেভেলে, মানে এটা সিরিয়াল মেনটেন করে না, এটা যে এখানে ফার্স্ট কুডলা আছে দেখে কুডলা হবে, কুডলা যে কোনো জায়গায় হইতে পারে এখানে। যে কোনো জায়গায় থাকতে পারে। বুঝতে পারছি। তো এখানে কেউ কি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি বলবে, যে স্টেটমেন্ট গুলো পড়ছেন কার কোন কথাটা? আচ্ছা, কেউ আনসার বের করতে পারেন নাই, তাই না? চলেন আমরা কোশ্চেনটা একটু দেখি এখানে কি স্টেটমেন্ট গুলা কি কি। এখানে আছে হচ্ছে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। মানে কিছু সার্টেন প্লান্টস যেটা অ্যালাউ করবে কি, তাদেরকে অ্যালাউ করবে টু অ্যাডাপ্ট ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। ফিউচার যে পরিবেশগত যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলা কি করবে, মানে তাদেরকে অ্যালাউ করতে পারে যেন তারা ওইখানে টিকে থাকতে পারে, অ্যাডাপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। কিছু গাছের কথা এখানে বলছে, প্লান্টস এর কথা বলবে, যেগুলো হচ্ছে এগুলোর মধ্যেও টিকে থাকতে পারবে। এটা বলছে আইডিয়া অফ গ্রোয়িং লাস্ট অ্যান্ড, লাস্টেরটা মনে হয় 21 নম্বরটা, ওইখানে ফুটলারটা পাইছিলাম। কোনটা 21 নাম্বার? জি। ওকে, আমি এটা পরে দেখতেছি। ওকে, সো the idea of growing and eating unusual plants may not be acceptable on large scale. So unusual মানে কি, যেগুলো রেগুলার খাওয়া হয় না, এইসব এইসব প্লান্টস গুলো কি may not be acceptable on a large scale. লার্জ স্কেল মানে হচ্ছে ব্যাপকভাবে মানুষজন খাবে বা অ্যাকসেপ্ট করে নিবে এরকম কোনো কিছু হবে না। আনইউজুয়াল যেগুলো মানে অপরিচিত, যেগুলো এখন ধরেন যেই ফসলগুলো ফলানো হয় না, এরকম কিছু। দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং মানে ওইগুলা চাষ করা এবং খাওয়া মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল। লার্জ স্কেল তো বুঝেন, মানে সর্বসাধারণের জন্য, যেমন আমরা বিভিন্ন ধরনের সবজি ফল টল খাই, সবাই খাই, ওটা যার যার ইচ্ছা। সবাই খায় মানে যে সবসময় খায় এরকম না, বাট সবার কাছে অ্যাকসেপ্টেবল, যে এরকম নাও হইতে পারে। পরেরটা বলছে it is not advisable for the future direction of certain research to be made public. So it's not advisable,
কি অ্যাডভাইজেবল না যে ভবিষ্যতের যেই আপনার ডিরেকশন গুলো আছে, কোনো একটা রিসার্চ কোন দিকে যাবে বা কি নিয়ে রিসার্চ করবে, এটা পাবলিক করা যাবে না, এটা নট অ্যাডভাইজেবল বলছে। পাবলিক করবে না, সেইটা নিয়ে কোন একটা জন ব্যক্তি কথা বলছে। তো আপনার নাম বের করে এখানে কি বলছে এটা খুঁজতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট efforts to domesticate on wild fruit are limited by the costs involved. সো এই যে প্রেজেন্ট ইফোর্ট টু ডোমেস্টিকেট মানে কোন একটা ধরেন ওয়াইল্ড ফ্রুট, বন্য যে কোনো একটা ফল, সেটা হচ্ছে ডোমেস্টিকেট করা, এটা লিমিটেড। কেন লিমিটেড? কারণ হচ্ছে এটার সাথে জড়িত কি কস্ট, মানে খরচের কারণে এটা লিমিট হয়ে গেছে, লিমিটেড এর কথা বলতেছে। এখন এই কথাটা এখানে কোন ব্যক্তিটা বলছে, ওই ব্যক্তির নাম খুঁজে ওই স্টেটমেন্ট ওইখানে পড়ে এসে আপনার মিলাইতে হবে যে এই কথাটা কে বলছে। তারপর হচ্ছে হিউম্যানস only make use of a small proportion of the plant food available on earth। এই পৃথিবীতে যত এই যে plant food আছে সেগুলোর অনলি স্মল প্রপোর্শন মানে পার্সেন্টেজ বুঝাইছে, খুবই অল্প পরিমাণ মানুষ ইউজ করে, বাকিটা হচ্ছে ইউজ করা হয় না। হচ্ছে আপনার কোশ্চেন, আপনি যেটা বললেন, এখন আপনার হচ্ছে এই নামগুলা খুঁজে বের করা যে এই নামগুলা কোথায় আছে। আমি দেখেন অনেকগুলা শুরুতেই মার্ক করে রাখছি। সো চলেন, এখানে কুডলা বলছে কি দেখেন, বাট কুডলা ডিডন্ট ওয়ান্ট টু রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, হুইচ স্পিসিস ওয়ার ইন হিজ টিমস ইনসাইড বিকজ একটা সংস্থা এখানে হ্যাজ মেড দ্য প্রসেস সো ইজি, এনিওয়ান উইথ দ্য রাইট স্কিলস কুড গো টু দেয়ার ল্যাব এন্ড ডু দিস। এখানে কুডলা বলতেছে কি যে তারা হচ্ছে, কুডলা বলছে যে ডিডেন্ট, কুডলা কি করতে চায় না, রিভিল করতে চায় না এই যে কোন স্পেসিস নিয়ে, মানে কোন প্রাণী, প্রাণী না যাই হোক, মানে কোন ধরনের জীব নিয়ে আর কি তারা ইয়া করতেছে, আহ ওই টিম হচ্ছে কাজ করতেছে ওইটার, ওইটা নিয়ে হচ্ছে তারা প্রকাশ করতে চায় না, ডোন্ট রিভিল করতে চায়, রিভিল করতে চায় না বিকজ এই যে এই সংস্থা তারা কি করছে, হ্যাজ মেড দিস প্রসেস সো ইজি, তারা এই প্রসেসটাকে খুব ইজি করে ফেলছে, যেন যে কেউ এনিওয়ান উইথ দ্য রাইট স্কিল মানে সঠিক স্কিল থাকলে যে কেউ যাইয়া ল্যাবে যাবে এবং ওইটা করে ফেলতে পারে, যার কারণে সে কি করতে চায় না, ওইটা রিভিল করতে চায় না। এখানে একটা আছে না স্টেটমেন্ট, ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক, মানে পাবলিক মানে কি, যেটা প্রকাশ করতে চান না ওইটাই তো পাবলিককে জানাইতে চায় না। তাহলে এই কথাটা কি এই যে কুটলা সাহেব বলছে না? জি স্যার। অনলি একজন ধরতে পারছেন, বাকি কেউ ধরতে পারেন নাই, অথচ ইজি, আপনি এখানে সিনোনিম বা কোনো কিছু দিয়ে বুঝতে পারবেন না। এইখানে বলছে যে এটা অ্যাডভাইজেবল না যে ফিউচার কোন দিকে কোন রিসার্চটা হবে ওইটা পাবলিক করা। আর এখানে কুটলা সাহেব ওই কথাই বলছে যে সে ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, সে রিভিল করতে চায় নাই, প্রকাশ করতে চায় নাই হুইচ স্পিসিস ওয়ার ইন হিজ টিম, তার টিমের কোন স্পিসিস নিয়ে কাজ করা হচ্ছে। কারণ এটা এটা এই এই সংস্থা CRISPR খুব ইজি প্রসেস করে ফেলছে এবং যে কেউ এসে ল্যাবে ঢুকে ওই কাজটা করে ফেলতে পারে, যার কারণে তারা এটা প্রকাশ করবে না। না মানে কুটলার কথাটা এখানে মিলে গেল, শেষ। তো একটা আমরা পাইলাম, মানুষ আছে এখানে চারজন, চারজন ব্যক্তির নাম আছে, রিসার্চার্স এর নাম আছে। আপনার কোশ্চেন আছে কয়টা? 5টা। তো পরে আরেকটা নাম দেখি আমরা। By choosing wild plants আপনি যখন আপনি that যখন are স্টেটমেন্ট গুলা পড়া not থাকবে আপনার, আপনি তখন সহজেই ধরতে পারবেন আশা করি। তো এখানে দেখেন আমরা আরেকটা আচ্ছা, তার উপরে কোনো নাম আছে? আচ্ছা, এই যে এই ব্যক্তি সেইস জিও বলছে, তো এখানে তার উপর থেকে বললেই হবে, the three teams already have their eye on other plants that could be catapult into the mainstream। মানে তিনটা টিম তারা অলরেডি কি করতেছে, এই যে have their eye on other plants, এটা মানে কি জানেন? অন্য প্লান্টস নিয়ে তারা রিসার্চ করতেছে, এখানে বোঝাচ্ছে চোখ রাখা মানে এই চোখ ওই চোখ রাখা না, মানে তারা ওইটা নিয়ে গবেষণা করতেছে যেন ওইটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়। প্লান্টগুলাকে মেইন স্ট্রিম মানে বুঝেন, আমরা যেই সকল ফসল খাই, খাওয়া দাওয়া করি, সেইগুলা মানে আমাদের মূল যেই খাবারগুলো আছে সেইগুলার বন্য ওয়াইল্ড প্লান্টস গুলাকে যেন মেইন স্ট্রিমে মানে আমাদের খাদ্য তালিকায়, মূল কথা হচ্ছে ডোমেস্টিকেট করা এখানে বোঝাচ্ছে।
ইনক্লুডিং, এখন মেইন স্ট্রিমে আনবে এই যে আহ, এই যে প্লান্টস, আদার প্লান্টস এর কথা বলছে, এগুলা কি? ইনক্লুডিং ফক্সটাইল, উড গ্রাসেস এন্ড খাওপিয়া। এই যে তিনটা, এই তিনটা হচ্ছে কি, এগুলা কি চাষ করা হয়? হয় না। যেগুলা নিয়ে তারা হচ্ছে গবেষণা করতেছে, বাই চুজিং ওয়াইল্ড প্লান্টস দ্যাট আর ড্রট অর হিট টলারেন্ট। ড্রট মানে কি? খরা। যেগুলো হচ্ছে কি, এই প্লান্ট গুলা কি করে, খরা সহিংস, যেটা মানে একদম খরার মধ্যেও বেঁচে থাকতে পারে এবং হিট টলারেন্ট, হিট তাপমাত্রাও সহ্য করে থাকতে পারে। সেইস জিও, we could create crops that will thrive even as the plant worms। মানে যখন প্লান্ট একদম ওয়ার্মস হয়ে যাবে তখনও তারা একটা কি হইতে পারে, সফল হইতে পারে, বেঁচে থাকতে পারে, এটা বোঝাচ্ছে। তো এখানে একটা ইনফরমেশন ছিল না? 19 হবে। certain plant that could allow them to adapt to future environmental challenges। এখন ড্রট মানে কি? খরা এবং তাপমাত্রা কি এটা এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস না? সেখানেও তারা কি করতে পারে? অ্যাডাপ্ট করতে পারে। এখানে এই কথাই তো এখানে বলছে, তাই না? এখানে এই কথাই বলতেছে না? তো এই কথাগুলো বুঝাবে। এখন আপনারা যদি এখানে সিনোনিম ধরার জন্য বসে থাকেন, টার্গেট নিয়ে থাকেন, তাহলে কখনোই আনসার বের করতে পারবেন না। আমি শুরুতেই আপনাদের বলছি, সিনোনিম ধরে আনসার করতে চাইলে আপনারা মানে 6 উঠানো কঠিন হয়ে যাবে, কারণ আপনি এত এক্সপার্ট না ইংলিশে যে আপনি পরে বুঝে যাবেন। কারণ সিনোনিম থাকে না, পরীক্ষা হচ্ছে আপনি বুঝেন কিনা। সো এখানে দেখেন, এটা কারো কনফিউশন আছে? কিন্তু এটা আপনাদের চোখের সামনেই ছিল, বাট কেউ ধরতে পারেন নাই। সেম এইটাও দেখেন, জনাথন জনস বলছে কি, এখানে বলছে, বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স দ্যাট দে বিকাম নিউ স্টেপল ক্রপস থিংস। এটা কি হবে বলেন তো? নামগুলা পাইলে আনসার সহজ, ওই নামে আনসার আছেই, খুব ইজি। 20 নাম্বার হবে। ওই যে ওয়াইল্ড নাম্বার নিয়ে 3। যেটা। তো দেখেন এখানে কোনটা, the idea of growing and eating unusual plant may not be acceptable on a large scale। মানে আনইউজুয়াল যেগুলা চাষাবাদ এখন করা হয় না, এরকম কোনো কিছু যদি চাষাবাদ করেন বা খাওয়ার জন্য উপযোগী করে তোলেন, এগুলা লার্জ স্কেলে মানে সবাই এটা অ্যাকসেপ্ট করবে না। যেমন কয়েক বছর আগে মনে হয় বাংলাদেশে একটা মন্ত্রী বলছিল যে কচুরি পানা ওইটাও একটা সবজি হিসেবে খাওয়া হবে, খুব ইয়া হয়েছিল এটা নিয়ে। তো এখানে বলছে যে বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুড গ্রো সো পপুলার উইথ ফার্মার্স এন্ড কনজিউমার্স। মানে পপুলার করবে কাদের কাছে? ফার্মার্স। এখন ফার্মাররা কি করে? এটা গ্রো করে। কনজিউমার কি করে? খায়। তো এখানে ওই যে গ্রো এবং ইটের কথা বলছে, এই যে গ্রো আর ইট, দ্যাট দে বিকাম নিউ স্টেবল ক্রপস। স্টেবল ক্রপস মানে হচ্ছে কি, একদম প্রধান খাদ্যশস্য হয়ে যাবে। এটা কি হবে? এরকম করা কঠিন হবে। কি থিংস, কে থিংস করে? এই যে জনাথন জনস। সে চিন্তা করে কি, যে যে নতুন কোন একটা ফুডস ওইটা গ্রো করা, মানে পপুলার করা ফার্মার্সের কাছে এবং কনজিউমার যারা খাবে তাদের কাছে পপুলার করা, এটা খুবই কি হবে? কঠিন হবে। মানে স্টেবল ফুড, প্রধান খাদ্যশস্য বানানো খুবই কঠিন হবে। তো কঠিন হওয়া মানে তো অ্যাকসেপ্টেবল হচ্ছে না। সব মানুষ যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো লার্জ স্কেল অ্যাকসেপ্টেড গেল, অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল। বাট এটা কঠিন হবে বলছে, তার মানে এই কথার সাথে মিলে যায়। মানে এই কথাটা কে বলছে? এই যে এই ব্যক্তি জনথন জনস, সে এটা বলছে। বুঝতে পারছেন? So, এরকম করে আপনাকে বুঝাবে, আপনার জাস্ট বুঝে নিতে হবে। আপনি সিনোনিম ধরলে হবে না, তিনটা শেষ। এখানে কিন্তু আমরা আমরা পাইলাম কয়টা? এখানে তিনটা দিছি, কিন্তু আছে ব্যক্তি একটা, কিন্তু এখানে স্টেটমেন্ট আছে কয়টা? দুইটা। মানে এখানে একটা, যে কোনো একটা ব্যক্তির দুইটা স্টেটমেন্ট আছে, আর উপরে লেখাই আছে এখানে যে ইউ মে ইউজ লেটার মোর দেন অনস। তার মানে এখানে যে কোনো একটা ব্যক্তির দুইটা স্টেটমেন্ট আছে। এখানে দুইজনের দুইটা করেও থাকতে পারে, অ্যাটলিস্ট একজন একটা আছেই। সে এরপরে দেখেন আমরা বাকি আছে কে? বাকি আছে হচ্ছে এই ভ্যান টা, দেখি যে সে কি বলছে।
আমরা শেষেরটা দেখি আগে যে পাই কিনা। তো এখানে বলছে দেখেন, বাট শি অ্যাডস দ্যাট টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ বিকজ the need to pay for license. তো এটা পড়েন তো, এটা তো সহজ। দেখেন, আপনি নাম পাইলে না পাওয়ার কোনো কিছু আছে এখানে? তারা এই দেখেন ভ্যান এ কি করতেছে, তাদের টিম কি করতেছে, হ্যাজ এডিটেড দ্য প্লান্টস টু ইনক্রিজ ফ্রুট সাইজ, মেক দেয়ার গ্রোথ মোর কম্প্যাক্ট and to stop fruit dropping. Their potential Their potential for this to be a commercial crop, says Van Eyck. But she adds that taking the work further, মানে এই কাজটা, এই যে যে তারা কাজ করতেছে, যে সাইজটা রিচেঞ্জ করা, মানে আবার ইনক্রিজ করা, গ্রোথটা বাড়ানো, এই যে কাজগুলা যে তাদের টিম করতেছে, এই কাজটা সামনের দিকে নিয়ে যেতে কি করতে হবে? Adds that taking the work further would be expensive. এটা কি হবে? এক্সপেন্সিভ হবে, বিকজ অফ দ্য নিড টু পে ফর লাইসেন্স। কারণ তাদের এখানে কি করতে হবে, লাইসেন্সের জন্য পে করতে হবে। ফর দা এই যে একটা সংস্থা, টেকনোলজি অ্যান্ড গেট রেগুলেটরি অ্যাপ্রুভাল, এর জন্য তাদের কি করতে হবে, টাকা পে করতে হবে। সো এই যে আমাদের একটা ইনফরমেশন, আপনি যদি কমও বুঝেন, এই যে প্রেজেন্ট এফোর্ট টু ডোমেস্টিকেট অন ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভ। যে তাদের যে রিসার্চ, এই রিসার্চটা যে সামনের দিকে নিয়ে যাবে, এটা লিমিটেড কিসের জন্য? যেটার সাথে জড়িত হচ্ছে কি, টাকা ইনভলভ, কস্ট ইনভলভ। আর এখানে তাই বলছে যে আপনি এই কাজটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এক্সপেন্সিভ হবে, টাকা খরচ হবে, কারণ এখানে তাদের লাইসেন্সের জন্য পে করতে হবে এবং রেগুলেটরি অ্যাপ্রুভাল লাগবে, যার জন্য এটা এক্সপেন্সিভ হবে। এটা কি লিমিটেশন হয়ে গেল না? ওইটাই তো বুঝাচ্ছে। আপনি প্রথমে এই নামে আসলেন, এরপরে হচ্ছে খুঁজে বের করলেন যে সে কি বলছে। এখন নামে এসে যদি আপনি সিনোনিম খুঁজেন, হবে না। জাস্ট মূল কথাটা কি বলতেছে এটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন, কারণ এখানে অন্য কোনো কিছু নাই, এই নামগুলা পাইলেই হবে শুধু। এখন দেখেন, আমরা 4টা নাম পাইছি, আর একটা কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে humans only make use of small proportion of the plant food available on earth. মানে আর্থে যেই পরিমাণ ফুড আছে তার খুবই অল্প পরিমাণ হচ্ছে, স্মল প্রপোর্শন হচ্ছে তারা ইউজ করে। এই কথাটা, এখন এই কথাটা কে বলছে স্যার ওই এটা সির আমরা জানি ভ্যানই না। কই সির বলছে ভ্যানই এখানে? বলছে। স্যার ওই দেখেন স্মল সাইজ লেখা আছে, ওই যে তারপরে একটু কোথায় যেন দেখলাম। না না, এখানে স্মল সাইজ তো তারা ওই সাইজ নিয়ে কাজ করতেছে, ইনক্রিজ ফ্রুট সাইজ, মেক দেয়ার গ্রোথ মোর কম্প্যাক্ট। তো আমরা একটু দেখি, আর এখানে আবার আর একটা আছে, সে আরো কোনো কিছু বলছে কিনা আমরা একটু দেখি। নামগুলা যেখানে আছে সেখানে খুঁজলেই হবে, কারণ নামগুলাই হচ্ছে এখানে আসল। অন্য কোথাও আপনার খোঁজার কোনো দরকার নাই। নাম পাইছেন, ওইখানে জাস্ট একটু দেখবেন যে কি বলছে। হ্যাঁ এখানে আছে আচ্ছা, নাট। এখানে দেখেন তো, এখানে দেখেন তো, এই যে কুডলা বলছে, at the University of Münster in Germany, a member of the Brazilian team, there are 50,000 edible মানে হচ্ছে ভোগ্য, মানে যেগুলো খাওয়া যায়, plants in the world। মানে 50,000 টাইপের প্লান্টস আছে যেগুলো হচ্ছে, যেগুলো থেকে বিভিন্ন কিছু খাওয়া যাচ্ছে। But 90% of our energy comes from just 15 crops। মানে আমরা আমাদের শরীরে আমরা যেগুলো খাই তার মাত্র মানে 90%, মানে মেজরিটি, মানে প্রায় 90%, মানে কি, যত এনার্জি আমরা পাই তার 90% আসে অনলি কত, 15টা ক্রপস থেকে। বাট পৃথিবীতে আছে কত, 50,000। 50,000 থেকে যদি মাত্র 15টা ক্রপস থেকেই
90% এনার্জি পাই। তার মানে আমরা ইউজ করি কি মাত্র 15 থেকে 20টা ক্রপস খাদ্যশস্য হিসেবে, যেখান থেকে আমরা এনার্জি পাই 100% পুরাইতে হলে, ঠিক না? তা আছে 50,000, তার থেকে মাত্র 20 ধরেন অ্যাপ্রক্সিমেটলি আমরা ইউজ করি। আমাদের এখানে কোশ্চেনটা কি এখানে ছিল না যে হিউম্যানস অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন, একদম স্মল প্রপোর্শন অফ দ্য প্লান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ, মানে যত অ্যাভেলেবল আছে তার খুবই অল্প পরিমাণ স্মল প্রপোর্শন মানুষ ইউজ করে। আর ওইখানে বলছে যে পৃথিবীতে আছে 50,000 গাছের মতো বা ক্রপসের মতো, যেখান থেকে মানুষের খাদ্যে যে শক্তি আসে, মানুষের মধ্যে যে শক্তি আসে সেটা আসে অনলি 15 ক্রপস থেকে, 90% আসে। তো ওইটা ধরে নিলাম 100% আসে ধরেন 20 ক্রপস থেকে, তো আসে 50,000, সেখান থেকে মাত্র 20, তাহলে কি স্মল প্রপোর্শন না? আমরা ইউজ করি, বাকিটা তো ইউজই করি না। এরকম আপনাকে হচ্ছে বুঝাবে, এটা খুবই ইজি। নামগুলা পাইলেই এটা এখানে কি বলছে খুব সহজে ধরে ফেলা যায়, কিন্তু আপনারা এখানে পারেন না। তার অন্যতম কারণ হচ্ছে এখানে এসে আপনারা খুঁজেন সিনোনিম, কারণ এই সিনোনিম সিস্টেমটা আপনাদের মাথায় এমনভাবে ঢুকে গেছে, এ থেকে বাইর হইতে পারতেছেন না। আপনার তো বের হইতে হবে, এখানে মূল কথাটা বুঝতে পারলেই আনসারটা ধরা সহজ। এখন এই যে দেখেন শুরুতে যখন আমি সামনে রাখছি, একজন শুধু একটা আনসার করতে পারছেন, বাকি কেউ করতে পারেন নাই। কিন্তু এটাকে আসলে এত কঠিন এখন মনে হচ্ছে যে কঠিন, সহজ না? স্যার কঠিন না, সমস্যা হচ্ছে স্যার দেখতেছি না তো, মোবাইলে করতেছি তো ক্লাস, দেখতেছি না একদম, প্রশ্ন মানে দেখলে মোবাইল, আবার আপনি কোয়েশ্চেন। ফোনে এই যে এমনি জুম করা যায়, আপনি জুম করেন দেখতে পারবেন, ফোনে জুম জুম করে দেখতে পারবেন, হ্যাঁ স্ক্রিনটা। তো এটা হচ্ছে সহজ সব থেকে, এবং এটা পরীক্ষা দেয়। এটা আসা মানে আপনি এখানে 5টা কোশ্চেন থাকা মানে আপনি 5টাই 100% করতে পারবেন, কোনো ভুল নাই। কারণ এখানে নামগুলা নামগুলা এমন ভাবে থাকে যে আপনি প্যাসেজে যাচ্ছ বুলাইলেই আপনি নামগুলা পেয়ে যাবেন। এরপরে ওই নামের ওই সেন্টেন্সটা হয় সে আগে বলছে নাম যেখানে আছে, অথবা তারপরে বলছে। দেখবেন প্রত্যেকটা আছে সেইস অমুক, এখানে এই যে কুডলা কুডলা, তারপর কি বলছে আছে এই যে সেইস সিও বলছে। তার আগে পরে পড়লেই আপনি ওইটার ইনফরমেশন মূল কথাটা কি সেটা পেয়ে যাবেন। এবং প্রত্যেকের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কথা দেখেন, জাস্ট আপনি এখানে সেন্টেন্স মিলাইতে আসেন না, এটা মাথায় রাখবেন। এখানে কিন্তু সেন্টেন্স মিলানো না, আপনার রিডিং মডিউলে কোনো কোশ্চেনেই সেন্টেন্স মিলাইতে বলে না। এখন আপনি যদি এখানে লাইন টু লাইন মিলাইতে চান যে এই লাইনে কি বলছে পুরোটা আমি ওই লাইনটা পাই, বা এটা সিনোনিম থাকবে পুরোটা থাকবে, থাকবে না। শুধু মূল কথাটা কি কি বুঝাইছে এবং ওইটাই ওইখানে বোঝাবে, এটা ধরে রাখবেন। জহুরুল ভাই বুঝতে পারছেন? জি স্যার। আজিজ? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এটা হচ্ছে, আর আপনাদের এমসিকিউ ডাবল এমসিকিউ একটা ক্লাস নিব পরে, হ্যাঁ মনে করাই দিবেন আমাকে একটু।